কামরাঙ্গা পিঠা। আজকে শুধু আটা দিয়ে এই মজাদার কামরাঙ্গা পিঠা বানিয়েছি। কিভাবে এই কামরাঙ্গা পিঠা বানিয়েছি দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। দেখে কি মনে হচ্ছে যে অনেক ঝামেলা, কিভাবে এই কামরাঙ্গার শিরগুলো বানানো হলো? কোনো ঝামেলা নেই, একদমই সহজ রেসিপি। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে নিলাম 1 কাপ আটা, স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণে বেকিং সোডা বা পাউডার সামান্য পরিমাণে। তারপর পানি দিয়ে ভালো করে একটা আটার খামি করে নিচ্ছি। এই কামরাঙ্গা পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। হাতে নিয়ে অল্প একটু তেল দিয়ে ভালো করে আটার খামিটা করে নিচ্ছি। এখানে কিন্তু কিছুই না, 1 কাপ আটা, স্বাদ মতন লবণ আর অল্প একটু সামান্য পরিমাণে বেকিং পাউডার বা বেকিং সোডা, হাতের কাছে যেটাই থাকে সেটাই দিবেন। আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ভালো করে হাতে মেখে সুন্দর একটা খামি বানিয়ে নিয়েছি। খামিটা এখন গোল করে নিয়ে তারপর একটা রুটি বেলবো। এখন উপর দিয়ে আমি কিন্তু আটা দিয়ে নিই, এগুলো হলো কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু রুটিটা সুন্দর করে বেলে নিব। আর এই ফাঁকে আমি শিরা বানিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি, 2 কাপ পানি জাল দিয়ে নেব, আর একটা দিয়ে দিলাম এলাচ। শিরাটা হতে থাক, আর এদিকে আমি রুটিটা বেলে তারপর একটা ছোট্ট একটা গ্লাস নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কাটলাম। আবারও কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, একটার গায়ে যেন একটা লেগে না যায়। কামরাঙ্গা কিন্তু একটু লম্বা লম্বা, তার জন্য হালকা করে একটু বলে লম্বা সাইজ করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার উপরে রেখে দিলাম। আটা বা ময়দা দিবেন না, তাহলে কিন্তু জোড়া জোড়া লাগতে পারে, আর কর্নফ্লাওয়ার দিলে একটু খুলে যায়। তো যখন নাকি ভাজতে যাবেন এটা কিন্তু খুব সুন্দর ফুলে যাবে। 3 পিস রুটি দিয়েছি, আর 2 পাশে 2টা কাঠি দিয়ে 2 মাথা আমি বেঁধে দেব। কাঠি 2 পাশে দিয়ে ভালো করে বাঁধবো। এই বাঁধাটা একটু ঝামেলা, তাছাড়া কিন্তু আর কোনো ঝামেলা নেই। আর ঝামেলা হলো এটা দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। এইভাবে আমি সবগুলো কামরাঙ্গাগুলো বানিয়ে নিলাম। 5টা কামরাঙ্গা হয়ে গেছে। আর এদিকে শিরাটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। 1 তার বা 2 তার হলেই হবে, বেশি ঘন করতে হবে না, বেশি তার বানাতে হবে না। তো এখানে আমি চুলায় কড়াই বসাই দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে তারপরে এক এক করে পিঠাগুলো ভেজে নেব। তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে দেখেন কি সুন্দর কামরাঙ্গার মতন কোষগুলো ছেড়ে দিচ্ছে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। মাশাল্লাহ, কোষগুলো কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি সত্যি আপনাদের কোনো অংশ ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন, লাইক কমেন্ট করবেন। এখন আমি শিরার মধ্যে ভিজে তারপর উঠায় রাখবো। শিরার মধ্যে ভিজে অনেকটা সময় রাখতে হবে না, ভিজে 1 মিনিট কি 1.5 মিনিট রেখেই উঠায় নিলেই হবে। আমি এক এক করে সবগুলো